আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি দিনাজপুর রেশম বীজাগারে। তো এখানে তুতের পোকা পাতা থেকে কিভাবে তুতের পোকা সংগ্রহ করা হয় আজকে আপনাকে সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। তো চলুন, এই যে পোকাটা, এটা মূল খাদ্য হলো তুতের পাতা। এই তুতের পাতা খাইয়ে তারা জীবন নির্বাহ করে। তো এই তুতের পাতা থেকে এই পোকাটা তৈরি হয় এবং এই পোকাটা থেকে আরো কি একটা গুটি তৈরি হয়। এই গুটিটা প্রসেসিংটা আপনাদের দেখাবো, ভিতরে চলুন। তারপরে ডিম দিবে। দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ভাবে স্তূপ করে রাখা হয়েছে এবং প্রতিটাতেই পোকা আছে। প্রতিটাতে পোকার মধ্যেই এই যে খাবার দেওয়া আছে। এই খাবারগুলোকে প্রতিনিয়ত পরিবর্তন করা হয়, যে কারণে এই পোকাটা জীবিত আছে এবং এই পোকাটা থেকে গুটি পোকা তৈরি হবে এবং গুটি পোকার প্রসেসিংটা আপনাকে দেখাবো পাশের রুমে। আসুন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই পোকাটা থেকে গুটি তৈরি হয়েছে, এই গুটিটা থেকে সুতা তৈরি হবে। তো এই বিষয়ে এই যে মুরব্বী আছেন, ইনি এখানে কাজে নিয়োজিত আছে, বিস্তারিত তার কাছে শুনবো। আসসালামু আলাইকুম চাচা। চাচা ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনারা যে এই রেশম বীজাগারে কাজ করে মোটামুটি তো আপনি ভালো স্বাবলম্বী, তাই তো? আচ্ছা, তো এই যে গুটি পোকাগুলো আপনি শুরু থেকে তো দেখভাল করেন, কিভাবে প্রসেসিং করেন একটু বলা যাবে? মনে করেন যে এটা আমাদের ডিম তৈরি হয়। ডিমটা আমাদের একটা শীট আছে, কাগজের শীট করা আছে, সেখানে ডিমটা থাকে। ডিমটা কয়েকদিন পরে ফুটে হলে তখন আমরা পাতাটাকে কুচি কুচি করে কাটে ওই ছোট পোকাটাকে খাই। আস্তে আস্তে তখন 2-4 দিন যাওয়ার পরে একটু বড় হলো, আর একটু বড় দিলাম পাতা। এইভাবে চারবার এর বয়স 20-22 দিনের ভিতরে পোকাটা হলুদ রং হয়ে যায়। যেটা পোকা হলুদ রং হয়েছে ওইটাকে আমরা ধরে এইটাতে দিই। এটাকে চন্দ্রকি বলা হয়। এই চন্দ্রকিতে দিই। এইখানে তখন এটি গুটি করে, আর গুটি আর এই সুতাটা, এই যে এইটা আমাদের এইটাই হলো সুতা। আর এই গুটিটাতে 300 থেকে 350 গজ সুতা আছে। 300 থেকে 350 গজ সুতা আছে। আর আমাদের সুতাটা থেকে কি তৈরি হয়? এই সুতাটা থেকে আপনার রেশম যে কাপড়, হ্যাঁ, শাড়ি বিভিন্ন রকম ইয়ে হয়। রাজশাহী সিল্ক, হ্যাঁ, যেটা বলে রাজশাহী সিল্ক। রাজশাহী সিল্কের মানে অন্তর্ভুক্ত এগুলা আপনার বছর হলে অন্তর্ভুক্ত এগুলা। তারপরে মনে করেন যে এইটাকে আমরা বীজ কাটাই করবো। বীজ কাটাই করার সময় এটা আমাদের মেল ফিমেল আছে, ক্রস হয়। ক্রস হওয়ার পরে তখন আবার ডিম দেওয়া পর্যন্ত, ডিম দেওয়া শেষ আর মৃত্যু। আচ্ছা আচ্ছা, এর বয়স মৃত্যু হয়ে যাবে। তারপরে আবার এই ডিম থেকে আবার বাচ্চা দিবে। আচ্ছা, ঠিক আছে চাচা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।